নমস্কার, টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি নিয়ে এসেছি সেটি হলো ভাপা পেঁয়াজি। তার জন্য পেঁয়াজ জিরি করে কাটা, জোয়ান, চাট মশলা, একটু রসুন কুচি, একটুখানি স্বাদ মতো হচ্ছে নুন, আর ওটাতে আছে ধনেপাতা বাটা। আর এটা হচ্ছে চালের গুঁড়ি 4 টেবিল চামচ, এটা কর্নফ্লাওয়ার 1.5 চামচ, মানে কর্নফ্লাওয়ারটা হলো টিস্পুন, এটা একটু হলুদ, আর এটাতে একটু তিল, একটু মানে 1 চামচের মতো নিয়েছি। আর একটা ডিমকে আলাদা পাত্রে আমি ফেটাইনি, এমনি রেখে দিয়েছি। আমি আগে যে নুনটা রয়েছে নুনটা মিশিয়ে এর মধ্যে একটুখানি এই তো আপনার ডিমটাকে ওর ভেতরে দেব, দিয়ে ভালো করে মেশাবো। আসলে ভাপা পেঁয়াজি নামটা শুনেই মনে হচ্ছে এটা কী ধরনের খেতে হবে। যে সব মিক্সড করে নিলাম, সমস্ত উপকরণগুলো মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি ওর ভেতরেতে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এরপরে একটু জল দেব। জলটা নেবেন একটু হচ্ছে ঠান্ডা জল, মানে ফ্রিজের ঠান্ডা জল, আর একটু হচ্ছে আপনার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালো করে মিক্সড করবেন। আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি যে মিক্সড করতে করতে আমার বাটিটা একটু সরে যাচ্ছে। আসলে একটা হাতে তো ক্যামেরা আছে, বুঝতেই পারছেন, আর এক হাতে আমি করছি। এবারে ডিমটা দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে ভালো করে মিক্সড করব। মিক্সড করে একটু জল দেব, জলটা কিন্তু ওই ঠান্ডাই থাকবে। দুটোকে এক করে নেবেন, নিয়ে তারপরে করবেন। দেখুন গোলাটা হয়ে গেছে, তাহলে না ভেতরটা খুব সুন্দর মচমচে হবে যদি আপনি ওই ফ্রিজের জলটা দেন। তারপরে দিয়ে দেবেন পেঁয়াজগুলো। 1.5খানা পেঁয়াজ নিয়েছি, আগেই বলেছি। 1.5খানা মিডিয়াম সাইজের 1.5খানা পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি। তারপরে ওর সঙ্গেই আমি দেবো ধনেপাতা বাটা। ধনেপাতার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা বাটা আছে, ওই রোদে শুকনো কাঁচা লঙ্কা, ওটা বাটাই আছে, রসুন কুচি আছে, যা যা আছে সবটাই মিক্সড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেব, খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ভেতর থেকে একটা বেশ জল জল বস্তুও বেরোবে না, কিন্তু মাখা মাখা হবে। দেখুন আমরা যখন ছোটোবেলায় মায়েরা যখন আমাদের পেঁয়াজি করে দিত, তখন কিন্তু ভেতরেই না একটা জল জল বেরোতো, আমি দেখেছি, নিশ্চয়ই আপনারাও দেখেছেন হয়তো। কিন্তু এটাতে না জল বেরোবে না, কেন জানেন তো? আমরা খেতাম হচ্ছে বেসন, আর এটা না চালের গুঁড়ি আছে। সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি খুব ভালো করে, চামচ দিয়ে একটুখানি একটু ঠুকে যাকে বলে একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে সবটা ঠিক হয়েছে। এটা দেখে নিলাম। এবার আপনি এটাকে চাপা দিয়ে রাখবেন। তারপরে আমার তো ইন্ডাকশান, আপনারা গ্যাসটা জ্বালিয়ে লো ফ্লেম করবেন, মিডিয়াম বা লো ফ্লেম করতেই পারেন, করে একটু দেখে নেবেন কড়াতে যে কড়াটা গরম হচ্ছে কিনা। উপরে হাত দিয়ে কড়াটাও গরম হবে, কিন্তু অল্প গরম হবে। এই যে আমি দেখছি, দেখুন এখন একদমই গরমটা হবে। এইবার আস্তে আস্তে গরম হচ্ছে। এখন কী করতে হবে, এবারে তেল দিতে হবে, কারণ কম তেল তো, সেই জন্য কড়া যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ দেওয়া যাবে না। দেখুন আমি টিস্পুনে করছি, তো 1 চামচ দিয়েছি, 2 চামচ, 3 চামচ তেল। আমি কিন্তু ভর্তি দিচ্ছি না, খুব কম করে দিচ্ছি, এই 4 চামচ তেলটা। এবার নাড়িয়ে চালিয়ে নেব। আমি এখানে কিন্তু সরষের তেল করেছি, আপনারা চাইলে রাইস ব্র্যান্ড অয়েল করতে পারেন, রিফাইন তেলে করতে পারেন, যে কোনো তেলের কোনো অসুবিধা নেই, যে কোনো যা তেল খান আপনারা সেই তেলেই আপনারা করতে পারেন। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, তার কারণ হলো চারধারে তেলটা না গেলে আমার পেঁয়াজিটা ভালো করে হবে না।
শুক্রবার দিনকে রথ বলে আমি আরও ভাবা পেঁয়াজিটা করি, কারণ বাচ্চাদের কথা মাথায় রেখে, বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে আমি ভাপা পেঁয়াজিটা করি, যাতে আপনারা প্রত্যেকে ডালের সঙ্গে ভাত দিয়ে খেতে পারেন। ভাত, ডাল, পেঁয়াজ এগুলো আর কিছু লাগে না। আমি একটা একটা করে পেঁয়াজিকে আরে ওটা হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটাকে আমি একটা একটা করে দিই। আর এত সুন্দর হয়, আপনারা নিজেরা করুন, করলেই বুঝতে পারবেন যে আমি কোনো বাজে কথা বলছি না। আমি চাই আমার রান্নাগুলো আপনারা প্রত্যেকে নিজেদের রান্নাঘরে করুন এবং নিজেদের বন্ধুদের শেয়ার করুন। তার কারণ শরীর থাকলে রোগ হবে, কিন্তু অযাচিতভাবে কেমনি আমরা রেখে আমাদের শরীরের মধ্যে বাসা করব। তাই জন্য আমরা কী করব, এখন থেকে রোগ নিশ্চয়ই থাকবে, কিন্তু তা বলে এমনভাবেই আমরা সব কিছু করব রান্নাগুলো যাতে করে সেখান থেকে নিরাময় করা যায়। এই চাপা দিয়ে দিলাম। এবারে চাপা যে দেবো ওই গর্তটাতে না আমি একটা কাগজ দিয়ে দেবো, তার কারণ উপরে যাতে জলটা না হয়। যেহেতু এটা ভাপা, দেখুন এবারে ভিট ভিট করে সুন্দর করে হয়ে যাবে। চাপাটা খুলে দেখলেই বোঝা যাবে এই যে উপরে যে জলটা হয়েছে সেটা কিন্তু পড়বে না। দেখুন হচ্ছে সুন্দরভাবে একটা একটা করে নিয়ে উঠে দেবো। আমরা সবাই চাই সুস্থ থাকতে। সুস্থ যদি থাকতে চাই তাহলে আমাদের কী করতে হবে না, এমন খাবার খেতে হবে শরীরের পক্ষে। এর মধ্যে বেসন নেই, কম তেল, আছে একটা ডিম, বাচ্চারাই খেতে পারে, আছে পেঁয়াজ। যদি কারোর এতে অসুবিধা হয় বা যদি কেউ মনে করেন যে জোয়ানের ফুলটা একটু বেড়ে দেবেন, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নিজেদের মধ্যে, ঝালটা নিজেদের মধ্যে ব্যাপার। আমি কিন্তু মিষ্টি দিই না, আপনারা কিন্তু মিষ্টিটা দিতেই পারেন। যদি কারোর সুগার থেকে থাকে তাই জন্য আমি চিনি দিই না, আমি পেঁয়াজের একটা মিষ্টি পাচ্ছি। দেখুন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এপিট ওপিট করলে এপিট থেকে এপিটে আমার পুরো লাল হয়ে গেছে। খুব ভালো করে আবার চাপা দিয়ে দেবো। ডিমটা কিন্তু লই আছে, চাপাটা থাকবে। আবার দেখুন সুন্দর করে এপিটটা হয়ে গেছে। সবাই আমার সঙ্গে সঙ্গে রান্না করুন, আমার পাশে থাকুন। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন এবং অল করুন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনেক অনেক কমেন্টে জানান, কমেন্ট করুন, জানান, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আমিও যাতে বুঝতে পারি যে আপনারা করছেন এবং আপনাদের ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটুখানি এই যে নাড়াচাড়া করে নিলাম, নিলেই পুরোটা হয়ে গেল। সুস্থ থাকো তো কে না চারা বলুন, সবাই চায়। বুঝেছেন, ভাববেন মতো সাদা সাদা আছে বলে তাহলে এটা হয়তো কাঁচা আছে না, কিছু হলুদ দিয়েছি একটু যেতে, এই জন্য একটু এবারে প্রত্যেকটা জিনিস আমি চাইব রথের দিন আপনারা প্রত্যেকের বাড়িতে এই রান্নাটা করবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।